নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো সর্ষে পোস্ত পনির। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। সর্ষে পোস্ত পনির করার জন্য আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, আর সঙ্গে নিয়েছি সর্ষে। এখানে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে এবং পোস্ত, আর সঙ্গে নিয়েছি একটুখানি টক দই। সর্ষে পোস্তর সঙ্গে এটাও দিয়ে দেব। কালো সর্ষে, সাদা সর্ষে এবং পোস্ত একসঙ্গে আমি মিক্সিতে শুকনো প্রথম গুঁড়িয়ে নেব। কালো সর্ষে 1.5 চামচ, সাদা সর্ষে 2 চামচ এবং 2 চামচ পোস্ত। আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। এবার এগুলোকে আমি মিক্সিতে একটু গুঁড়িয়ে নিচ্ছি শুকনোভাবে। সর্ষে পোস্তগুলো আমি শুকনোভাবে গুঁড়িয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 2টো, সঙ্গে নুন। এবার সামান্য জল দিয়ে এগুলো আবার পেস্ট করে নেব। প্রথমে একবারই জল দিলে ওটা পেস্ট হয় না, অসুবিধে হয়। প্রথমে একটু গুঁড়িয়ে নিলে তাহলে পেস্টটা মিহি পেস্ট হয়। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল, পেস্টটা করে নিচ্ছি। আমি সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা নুন দিয়ে আমি নিয়েছি, ওটা সুন্দর মিহি পেস্ট করে নিয়েছি। আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব প্রথম শুকনো গুঁড়িয়ে নিয়েছি, তারপর একটু জল দিয়ে কাঁচা লঙ্কা নুন দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, কারণ আগে নুন দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, বেশি দেব না, একটু একটু করে দেব। পরিমাণ আমার কম, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আর হালকা একটু লঙ্কা দিলাম। এবার সবগুলো মিশিয়ে নেব। নুন, হলুদ আর লঙ্কাগুলো দিয়ে আমি সর্ষেটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এক এক করে আমি পনিরগুলো দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ বুঝে নুন ঝাল দেবেন। আমি পনিরগুলোকে হালকা কুসুম জলে একটু ধুয়ে নিয়েছি, ওর মধ্যে একটা স্লিপারি ভাব থাকে সেই জন্য। মিক্সি দেওয়া জলটা সম্পূর্ণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। উপর থেকে হালকা আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝালের পরিমাণ বুঝে দেবেন। এবার বক্সটা ঢেকে রান্নাটা করে নেব। দই দেওয়াটা স্কিপ হয়ে গেছে। আমি এখানে যখন সর্ষে পোস্ত মিশিয়েছি তখন আমি কিছু দইটা আর সামান্য একটু চিনি দিয়েছিলাম, সেটা আমার স্কিপ হয়ে গেছে। কড়াই বসিয়েছি, কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার আমি আস্তে করে বক্সটা বসিয়ে দিচ্ছি। এবার 10 মিনিটের জন্য ঢেকে দেব।
ঢাকাটা তুলে দেখছি 10-12 মিনিটের মতো হয়ে গেছে। আমি এবার অফ করে দেব, ঠান্ডা হলে আপনাদের খুলে দেখাবো। ঠান্ডা হতে দিচ্ছি। ঢাকাটা তুলে দেখছি, বক্সটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে কালার, দেখুন কত সুন্দর হয়েছে। আমি ঝাল একটু কম খাই, সেই জন্য আমি একটু কম করে দিয়েছি। আর গুঁড়ো লঙ্কাও একদম দেইনি, আপনাদের ইচ্ছে হলে গুঁড়ো লঙ্কা বা দিয়ে বা আর একটু ঝাল করতে হলে করে নেবেন। আমার সর্ষে পোস্ত পনিরটা হয়ে গেছে, পরিবেশন করে দেখালাম। দেখুন কত সুন্দর হয়েছে কালার। আপনারাও করে গরম ভাতের সঙ্গে একদিন খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি, সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।